ওয়েলকাম ফ্রেন্ডস। গত 5ই ফেব্রুয়ারি 2026 ডিএ মামলা সম্পর্কে সুপ্রিম কোর্ট যে অর্ডার দিয়েছিল সেখানে একটি কমিটি গঠন করেছিল। কমিটিতে কারা আছে আমি সে আলোচনায় যাচ্ছি না। কমিটির কি কাজ আমি জাস্ট একটু বলে নেবো, কারণ সেটা আলোচনার সাথে সম্পর্কিত। 3টে কাজ এখানে বলা হয়েছিল। টোটাল কত অ্যামাউন্ট দিতে হবে সেটা ডিরাইভ করবে, সেটা তারা নিরূপণ করবে। এটা ছিল পয়েন্ট এ। পয়েন্ট বি হচ্ছে শিডিউল অফ পেমেন্ট হুইচ দেন দি স্টেট শ্যাল বি বাউন্ড টু ফলো, অর্থাৎ পেমেন্ট কেমনভাবে দেওয়া হবে, কটা ইনস্টলমেন্টে, কোন কোন তারিখে, সেই শিডিউলটা তারা ঠিক করবে, যেটা রাজ্য মানতে বাধ্য থাকবে। আর সিএরটা ছিল ঠিকঠাক সেটাকে ফলো করা হচ্ছে কি না, পিরিয়ডিক্যালি রিলিজ করা হচ্ছে কি না সেটা ভেরিফাই করবে। এবং এই এ আর বি এর যে পয়েন্ট, অর্থাৎ টোটাল কত টাকা দিতে হবে এবং কবে কবে দেবে, এই যে দুটি বিষয় সেটা বলা হচ্ছে এ অ্যান্ড বি, দি এক্সারসাইজ টু ডিটারমাইন এ অ্যান্ড বি শ্যাল বি ক্যারিড আউট বিফোর 6th মার্চ 2026। বিফোর 6th মার্চ 2026 মানে সেই সময় আগামীকাল, অর্থাৎ 5ই মার্চ 2026 কিন্তু শেষ হচ্ছে। অর্থাৎ আগামীকাল কিন্তু এই কমিটিকে সুপ্রিম কোর্টের কাছে রিপোর্ট জমা দিতে হবে। এবং যেটা বলা হচ্ছে ফার্স্ট ইনস্টলমেন্টটা 31শে মার্চ 2026-এর মধ্যে রিলিজ করতে হবে, এটা পরবর্তী বিষয়। তার মানে আগামীকাল কিন্তু সুপ্রিম কোর্টে এই কমিটিকে তাদের রিপোর্ট জমা দিতে হবে। যেটা শোনা যাচ্ছে কমিটির সাথে রাজ্যের নাকি মিটিং হয়েছে, ভার্চুয়াল মিটিং হয়েছে, এটা শোনা যাচ্ছে। যদি মিটিং না হয় সেটাও হতে পারে, রাজ্য পার্টিসিপেট করেনি সেটাও হতে পারে, কি হয়েছে আমরা জানি না। কিন্তু যেটা হয়েছে কমিটিকে আগামীকাল সেই রিপোর্ট কিন্তু সুপ্রিম কোর্টে জমা দিতে হবে। এটা কমিটির ওপর সুপ্রিম কোর্টের নির্দেশ। এবার রাজ্য সেখানে আলোচনায় অংশগ্রহণ করলো কি না, রাজ্য মানল কি না, রাজ্য তাদের কি বক্তব্য রেখেছে, সেই সমস্ত রিপোর্ট তৈরি করে তারা কিন্তু আগামীকাল সুপ্রিম কোর্টে জমা দেবে। জমা দেওয়ার পর সেই রিপোর্টটা কি আমরা জানতে পারবো সেটা সম্পর্কে আমি কিন্তু নিশ্চিত নই, কারণ সেটা পাবলিক ডোমেনে থাকার কথা নয়। রেসপন্ডেন্ট সংগঠনগুলি যারা আছে তাদের কাছে কপি সার্ভ হবে কিনা সেটাও এখনও নিশ্চিত নয়। নিশ্চিত হলে বিষয়টা অবশ্যই জানা যাবে সেখানে কমিটি কি রিপোর্ট জমা দিল। তবে হ্যাঁ, বিভিন্ন আইনজীবীরা রয়েছে, বিভিন্ন সংগঠনের যে আইনজীবীরা রয়েছেন সেই সূত্রে কোনো সংবাদ সামনে আসতে পারে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভাইটাল বিষয় সেটা হচ্ছে কমিটিকে কিন্তু আগামীকালকেই রিপোর্ট জমা দিতে হবে। লাস্ট ডেট আগামীকাল, তার কারণ সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল 6ই মার্চের মধ্যে তাদেরকে এ আর বিটা নির্দিষ্ট করে রিপোর্ট জমা দিতে হবে। টোটাল কত টাকা রাজ্যকে পেমেন্ট করতে হবে এবং রাজ্য তাদের কর্মীদের কবে কবে টাকা পেমেন্ট করবে, সেই ইনস্টলমেন্ট পিরিয়ডিক্যালি সেই শিডিউল তৈরি করে এই দুটি কিন্তু আগামীকালকেই জমা দিতে হবে, যার লাস্ট ডেট আগামীকাল 5ই মার্চ 2026। 6ই মার্চ কিন্তু লাস্ট ডেট নয়, কারণ বিফোর 6ই মার্চ বলা হয়েছে। অর্থাৎ আগামীকাল কমিটি কিন্তু তাদের রিপোর্ট জমা দেবে। সেখানে রাজ্যের অবস্থান কী ছিল, কী বৃত্তান্ত, সমস্ত রিপোর্টই আগামীকাল জমা পড়বে। এই আপডেটটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।